দিবসের মধ্যে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর সাড়ম্বরে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুরে ইসকন মন্দিরে। অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমন মিলন মেলায় পরিণত হয়েছে ইসকন মায়াপুর। সোমবার ভোর 4:30 থেকে কোলারতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টম পাঠ ছাড়াও নানা রকম অনুষ্ঠান। আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহা অভিষেক অনুষ্ঠান। ইসকনের সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তন মাধ্যমে সারাদিন কৃষ্ণ ভজনায় মেতে থাকবেন। মায়াপুরে ইসকনের জন্মাষ্টমী উপলক্ষে দেশি বিদেশিদের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুরের ইসকন মন্দিরে। নবদ্বীপ থেকে শহীদুল জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। আজ শুভ জন্মাষ্টমী মহা মহোৎসব ইসকন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়েছিলেন এবং এই জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে মায়াপুর আলোকসজ্জায় সুসজ্জিত 3 দিনব্যাপী অনুষ্ঠান চলছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনি সাধারণ মানুষের মতো ধরাধামে আবির্ভূত হননি। তিনি কংসের কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে মৈত্রী প্রীতি ভালোবাসা স্থাপন করেছিলেন। আজকের দিনেও তার জীবন বাণী আদর্শ সমভাবে প্রযোজ্য এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা তিনি প্রতিষ্ঠিত করুন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। Namo